পেঁয়াজকলির সিজন যাওয়ার আগে আজকে বাসায় ট্রাই করে ফেলুন মজাদার এই পেঁয়াজকলির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে পেঁয়াজকলি দিয়ে খুবই মজাদার একটি রান্না শেয়ার করব, যা খেতে খুবই মজাদার। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য নিয়েছি এখানে মাঝারি সাইজের একটি আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে আস্ত টমেটোও ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে আস্ত একটি রসুনগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এখানে ইলিশ শুটকি, এখানে একটি ইলিশ শুটকির আস্ত চাক নিয়েছি এখানে পেঁয়াজকলি এখানে অনুমান নিয়েছি 2 কাপের মতো। এবার ইলিশ শুটকি আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এরই ফাঁকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে, প্রথম অবস্থাতে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, তারপর একটু কালারের জন্য অ্যাড করে দেব 1/2 চা চামচের কম হলুদ গুঁড়া। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি ইলিশ শুটকিটা দেখে নিচ্ছি। ইলিশ শুটকিটা থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে, দেখুন কতটা ময়লা বের হয়েছে। তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে তারপর আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। যে কোনো শুটকি রান্না করার আগে অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। শুটকির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, দেখুন ইলিশ শুটকি থেকে কতটা ময়লা বের হয়েছে। আলুগুলো কিন্তু ভাজার মধ্যেই 70% সেদ্ধ করে নিতে হবে। এই অবস্থাতে এখানে অ্যাড করে দেব রসুন কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন আলু আবারও ভালো করে ভেজে নেব। রসুন আলু যখন কিছুটা ভাজা হবে তখন এখানে অ্যাড করে দেব 3টি শুকনা মরিচ, 3টি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করে নেবেন। অনেকে শুটকি তরকারির মধ্যে কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, মানে ঝাল খেতে পারে না, তারা অবশ্যই কমিয়ে ব্যবহার করবেন। তারপর এই অবস্থাতে অ্যাড করে দেব টমেটো অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকে কিছুটা পানি ছাড়বে। আমি এই রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এই পানিটার মধ্যেই এবার অ্যাড করে দেব গুঁড়া মশলা। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর অ্যাড করে দেব স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, কারণ ইলিশ শুটকির মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করে নেবেন। এই অবস্থাতে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আছে। তারপর ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো মশলাটা ভেজে নেব। মশলাটা 2 মিনিট ভেজে নেবার পর অ্যাড করে দিচ্ছি ইলিশ শুটকি অ্যাড করে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। ইলিশ শুটকি মশলার সাথে 5 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজকুলিগুলো সবার লাস্টে অ্যাড করতে হবে, এতে কিন্তু পেঁয়াজকুলির কালারটা খুব সুন্দর থাকবে আর খেতেও খুব ভালো লাগে। প্রথম অবস্থাতে অ্যাড করলে কিন্তু ভাজা বেশি হয়ে যায়, খেতে একটুও ভালো লাগে না। পেঁয়াজকুলি অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজকলি শুটকির সাথে আমি 5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি।
তৈরি হয়ে গেল মজাদার লোনা ইলিশ শুটকি দিয়ে পেঁয়াজকলির ভুনা। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।